তুমি মোটা আমি সরু, এত কথা না বলে খেলাটা কর শুরু। তুই কাঁচা আমি পাকা, এত কিছু না বলে তোর স্ট্যাম্পটা বাসা। What a match this has turned out to be. Absolutely ইস, এই বাংলাদেশ কি খেলা খেলতাছে, পুরাই ফাউল। সবগুলা প্লেয়ার বিয়া করে কেমন জানি পুতাই গেছে। আর বাংলাদেশ টিমের উচিত যারা যারা বিয়া করছে ওকে একটু বাছাই করে ইয়াং প্লেয়ার নামানো উচিত, আমাগো মতো অবিবাহিত। বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে জানি ওরা কি কইতাছে। হ, বিবাহিত লোকদের নিয়ে কি জানি বাজে বাজে কথাও কইতাছে। বিবাহিত লোকরে লইয়া কইতাছে অনেক কথা, তখন দুইজনে মিলে দেয় একটা জাতা। লো যাত্রা দিয়াহি। কি হইছে ভাই, বাংলাদেশ দল নিয়ে বাজে মন্তব্য করতেছেন, আবার বিবাহিত লোকদের নিয়ে খারাপ কথা হইতাছে। ওরা তো খাটেও পারে না, আর এখন তো মাঠেও পারতাছে না। আমরা বিবাহিতরা খেলি যে এই খেলা দেখে তো তোকে বাইরে যাবো বুকের জ্বালা। তোরা তো বিবাহিত, তোরা তো পারবি না কোনো খেলা। এর থেকে ভালো তোকে বউ বাচ্চা নিয়ে ঘুরে আইগা শিশু মেলা। তোরা তো বিবাহিত, তোরা খেলবি খাটে, তোরা কেন খেলতে চাস আমগুলো খেলার মাঠে? আরে বেটা আমরা বিবাহিত তাই বলে কি আঙ্গ জোর কম আছে নি রে? এই হ্যানে কিসের তো সিলাসিলির দ্বন্দ্ব, একটু পরে পরে মারতাছস, এক একটা কইরা গুতা মারি না ছন্দ। ওরা হইলো অবিবাহিত আর আমাকে বিবাহিত নিয়ে জুন নিয়ে কথা কয়। মারুম নিয়ে একটা ঘুষি। উপরে হাতে ব্যথা পাইলাম, হাতে লাগে ব্যথা রে, হাত ছাইরা দাও জৌয়ান পৌলা রে। আমরার মাঠে আইসো তোমরা হইব ক্রিকেট খেলা, ব্যাট বল নিয়ে আইসো থাকতে থাকতে বেলা রে, হাত ছেড়া দাও জৌয়ান পৌলা রে। এখন ছন্দ পতন ঘটেছে, ছন্দ বন্ধ করো। ব্যাট বল নিয়ে বিকালের মধ্যে মাঠে চলে আইসো, ক্রিকেট খেলা হবে। কার জোর বেশি, বিবাহিতদের জোর বেশি নাকি অবিবাহিতদের জোর বেশি, এটা মাঠে প্রমাণ হোক। বিবাহিত জোর বেশি থাকবো, চলেন। তোরা কি ভাবতাছস খেলার মধ্যে মারবি চেয়ার ছক্কার বন্যা? আবার আমাকে বল দেখে কইরা দিস না চোখ বেড়া কান্না। বহুত জোর দেখাইছি ঘরের খাটে, এখন ল জোর দেখামু খেলার মাঠে। সবাস বিবাহিত, চলো খেলার মাঠে খেলা হবে। আমি আপনাদের মাঝে আছি ধারাভাষ্যকার হিসাবে সেফুদা। সুপ্রিয় দর্শক, এখন মাঠে নামতেছে বিবাহিত দল। দুই দলই কিন্তু এখন একসাথে মুখোমুখি হয়ে গেছে। আজকের এই দিনে একটি জমজমাট খেলা হতে যাচ্ছে, বিবাহিত বনাম অবিবাহিত দুই দলের জন্য জোরে জোরে গালি, সরি তালি। আজকে প্রমাণ হবে কে সেরা, বিবাহিত নাকি অবিবাহিত। এখন শুরু হতে যাচ্ছে টচ। কোন সাইড নিবি? ভাই আর কিছু টুকে পাইলেন না, শেষ পর্যন্ত বিস্কুট দিয়ে টস করমু। আরে বেড়া বাসায় কিছু পাই নাই তো, টুকাই টাকাই এটাই পাইছি, এর লিগা লইছি। এখন টসটা সেরে লাই। ওকে, কে কোন সাইড নিবি বল? আমি চিনি ছাড়াটা নিমু, কারণ আমার ডায়াবেটিস। আর অবিবাহিতরা সবসময় মিষ্টি পছন্দ করে, আমরা মিষ্টি নেমু। কিরে তাহলে টস শুরু করা যাক। সেই সাত সেই সাত। এর লিগাই কইছিলাম বিস্কুট দিয়ে টস করতে না, পয়সা নাই। পয়সা তো আছে, পয়সা বাইর করতেছি খারা। এই হইতাছে যে কয়েন, সাপলা উঠলে তুই জিতবি আর সেতু উঠলে তুই হারবি। আচ্ছা ওই মিয়া, এটা আবার কিরকম টস হইলো? অন্যটা দেন, এরাম টস মানি না। আচ্ছা তাহলে তুই কোনটা নিবি? শাপলা। হ্যাঁ সাপলা নিব, রাজি? রাজি। সাপলা উঠছে, তুই উইন। কি নিবি? ব্যাটিং। ব্যাটিং। তো দর্শক বিন্দুরা দেখতেই পাচ্ছেন, অবিবাহিতরা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। এখন কথা না বাড়িয়ে খেলা শুরু করা যাক, চলো খেলা শুরু করি। দর্শক বিন্দুরা আমরা দেখতে পাচ্ছি অবিবাহিতরা বলের জন্য প্রস্তুত। অবিবাহিত দলের ক্যাপ্টেন সানজিদ হাসান সবাইকে নেতৃত্ব দিচ্ছে এবং সে নিজেই বলারের সিদ্ধান্ত নিচ্ছে। দেখা যাক সানজিদ হাসান টিমের জন্য কি করতে পারে। এম্পায়ার বল কই, বলটা দেন। বলার কিন্তু এম্পায়ারের গোপন জায়গায় হাত দিয়েছে ভুলে, আর তার জন্য লজ্জায় পড়ে এম্পায়ার বলটি দিয়ে ম্যাচ কিন্তু জিততে হইবে, বুঝছস? এখন ব্যাটিং নামবো আমি আর রাজ হোসেন ক্রিস গেল। মাঠে যদি নামে তাহলে কোনো বলারই পাইব না বেল। তোরা থাক, দোয়া করিস, গেলাম। বহুত গুণ মারছস,
এখন আয়, আর কত কোন মারবি? দাঁড়া দাঁড়া উকুনটা মাইরা লই দাঁড়া। চল। আমরা দেখতে পাচ্ছি বিবাহিত দলের দুই ওপেনিং ব্যাটসম্যান প্রস্তুত, কিন্তু ব্যাটসম্যানের হাত থেকে ব্যাট খুলে যায়। কি অদ্ভুত! দেখা যাক বিবাহিত দলের ক্যাপ্টেন এলকু তুহিন তার দলের জন্য কি করতে পারে। ওই শুন, তুই ওই সাইডে যা, তাইলে আমি ব্যাটিং করি, ঠিক আছে? ওকে। ওকে, গুড লাক। বিবাহিতদের অঙ্গভঙ্গি দেখে বোঝা গেল এখন ব্যাটিং করবে রাজ হোসেন, ক্রিস গেল, আর অপরদিকে বলারও বোলিং করার জন্য প্রস্তুত। মিটি মিটি পায়ে এগিয়ে যাচ্ছে বিবাহিত দলের ক্যাপ্টেন এলকু তুহিন এবং অপর পাশে আছে অবিবাহিত দলের ক্যাপ্টেন সঞ্জিদ হাসান। দেখা যাক তার দলের জন্য কি করতে পারে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হুট করে ব্যাটিং এর বাধা। আমার ফিতাটা বাইন্দা লই, কারণ আমি হচ্ছে ক্রিস গেল। গেল নিল ফিতাটা বেঁধে। আরে বেটা, তুই যতই মনে করস নিজের ক্রিস গেল, এখন আমি তোরে দেখামু আমার খেল। একটু পর থাকবো না তোর পিসের ইস্টামের বেল। ওয়েট এন্ড সি, ফেস টু ফেস, আই টু আই। প্রথম বলেই পেয়ে গেল বাধা। আরে যা যা, দেখা যাইবো। এত আরে টেকনিক মেদুর। খাটানোর পরেও সে হয়ে গেল গাদা। পরবর্তী বলে দেখা যাক কি করতে পারে দাদা। হালকা বাতাসে বল উড়ে গেল আকাশে। দেখা যাক ছয় হওয়ার সম্ভাবনা। দেখা যাক কি হয়। ও ছয়। এপাশে সঞ্জিদ হাসানের মাথায় হাত, এপারে দুই আঙ্গুল উঠিয়ে দিয়ে দিল ছক্কা। ছয়। ক্রিস গেল মেরে দিল ছয়। সঞ্জিদ হাসান হয়ে গেল ছয়। পরবর্তী বলের অপেক্ষা। দেখা যাক কি হতে পারে। ও পাশে এই দৌড়, 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 দৌড়। রান্নার জন্য ইসরে। কিন্তু এপাশে এম্পায়ার দিয়ে দিল ডিজে নাচের মতো একটি ফোর। আমার বলে 4-6 মারস। এখন দেখ বোলিং কারে কয়। আউট 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 আউট। সবাই খুশিতে উত্তেজনা। এপাশে দর্শকরা অনেক উত্তেজনা। দেখে যাক এম্পায়ার কি বলে। আউট যা শোনাও। ইস, 2 বল খেলা হারালো না, পরে গেল ইস্টামের বেল, আবার নিজের দাবি করে ক্রিস গেল। যা। এপাশে আলকু তুহিন রাগে ফায়ার। দেখা যাক ক্রিস গেল মিটি মিটি যাচ্ছে বাইরে। বাইরে যে সবকিছু এলোমেলো করে ওই ফায়ার আমাকে হিটার ব্যাটসম্যান করে হালাই তো এখনো আহে নাই, মনে হয় বাড়িতে বলে ঘুমাইতেছে। তাইলে তোরা এই জায়গায় বৈশা কি করস? ম্যাচটা যেভাবে হোক আমাকে জিততে হইব। যাওয়ারে এখনই উঠিয়া লই আয়, যা। ওই আইতো যা যা যা। দেখা যাক সবাই যাচ্ছে সেই হিটার ব্যাটসম্যানকে আনতে। এই কি হয়েছে ক? এ বেটা, খেলা শুরু হয়ে গেছে গা। আরে আমার খেলা আছে, অঙ্কে যা। ভাই হ্যাঁ তো ঘুমাইতাছে, হ্যাঁ নিয়ে তো সম্ভব। এক কাজ কর, খাট সুদ দিলে এলো, ধর কান দিল। দেখা যাচ্ছে সেই হিটার ব্যাটসম্যানকে খাটে করে নিয়ে আসতেছে, কিন্তু সবার একই প্রশ্ন, সে খাটে কেন? কিন্তু পরবর্তীতে জানা গেছে যে সে বউর সাথে রোমান্টিকে ছিল। এই দ তোর ব্যাট, এই যেমনি করে খারো, ঘুমের জগটা একটু ছুটা। কি হয়েছে? হুন হ্যাঁ? হুন, হ্যাঁ ক। খেলাই কিন্তু জিততে হইব। ব্যাক আউট, হ্যাঁ কস্তি আবার এইভাবে পিটাইতে হইব, বুঝছ? আচ্ছা 6-6 বর্ণ হয়ে যাবে। দেখা যাচ্ছে এপাশে হিটার ব্যাটসম্যান প্রস্তুত, সে তার দলের জন্য কি করতে পারে। ওই খাড়া, আবার হুট করে দিয়ে দিল বাধা। ওই পুশ করে আমার বিরাজটা নিয়ে আয়। এই যে দতর ব্রাশ, তাড়াতাড়ি করে এই ম্যাচটা তোরা জিততে হইব। আচ্ছা ঠিক আছে, আমি থাকতে তোর কোনো ভরসাই নাই। দেখা যাচ্ছে বিবাহিত দলের কুচ মাঠে আগমন, কিন্তু এ কি, সে মাঠের ভিতরে এসব কি করছে? এই করে বল কর। হিটার ব্যাটসম্যান বলে কথা। দেখা যাক পরবর্তী বল, এই দাঁড়া, ওরে এখন মনটা চাইতাছে। কিন্তু আবার বাধা। ওই আমার খাবার দে, পুশ করে। দহ ভালো করে খা, তাও কিন্তু তোর ম্যাচটা জিতাইতে হইব। খাওয়ান দিলে সবই পারুন, সমস্যা নাই। আবার দেখা যাচ্ছে কুচ খাওয়ান নিয়ে মাঠে হাজির। এ কি করছে হিটার ব্যাটসম্যান? হিটার ব্যাটসম্যান খেয়ে শক্তি হয়ে আবার প্রস্তুতি নিচ্ছে। বল কর। পরবর্তী বলের জন্য সঞ্জিদ হাসান প্রস্তুত। দেখা যাক হিটার ব্যাটসম্যান কি করতে পারে। এই বলতে বলতে মিডল স্টাম্প শেষ, আউট। ডিজে নাচের মাধ্যমে এম্পায়ার দিয়ে দিল আউট, এবং বাইরে দর্শকের উত্তেজনা। তোরে বাড়িতে থেকে খাটে করে নিয়ে আইলাম, ব্রাশ করাইলাম, খাওয়াইলাম, তুই এটা কি করলি? তোরে কি বলছি তুই খাটি করে আমার এই জায়গায় নিয়ে আয়, আর আমি এনে খেলুম। দূর বাল, খেলামি না। এর পাশে আলকু তুহিন দেখা যাচ্ছে রাগে ফায়ার, কিন্তু হিটার ব্যাটসম্যান কি করলো? আবার বলতে বলতেই দেখা যাচ্ছে পরবর্তী ব্যাটসম্যানের আগমন। বল কর বল কর। পরবর্তী বলের জন্য অবিবাহিত দলের ক্যাপ্টেন প্রস্তুত। দেখা যাক সঞ্জিত হাসান কি করতে পারে। দেখা যাক চার সম্ভাবনা, কিন্তু না। এই কি হলো? দুজনের সংঘর্ষের মাধ্যমে পড়ে গেল। দেখা যাক রান আউট সম্ভাবনা, কিন্তু এম্পায়ার কি বলছে? দেখা যাক এম্পায়ার চলে গেল সরাসরি, থার্ড এম্পায়ারের কাছে সরাসরি চলে গেল রিভিউতে। দেখা যাক রিভিউতে কি হয়। দেখা যাক আউট হওয়ার সম্ভাবনা, এম্পায়ার কি বলে দেখা যাক, কিন্তু আউট। এবার
তুই সারা রাত খেলস বেটা খাটে, তুই মাঠে পড়ে গেলি বেটা, তোর লেগে আমি আউট হইছি। যা যা, রাত্রে দুর্বল হয়ে গেছি, বুঝোস নাই? এপাশে দেখা যাচ্ছে বিবাহিত দলের খেলোয়াড় সব মুড়ির মতো পড়ে যাচ্ছে, আবার আরেকটা খেলোয়াড়ের আগমন। দেখে খেলাইস, ব্যাগকে মুড়ির মতো পড়তাছে। যা। এলকো তুহিনের নির্দেশনা। আমি এলকু বিরাট কোহলি, আমার ঘরে আছে সুন্দর একটা বউ। আমি খাটেও খেলি, মাঠেও খেলি, ছক্কা মারলে খুঁজে পাইবি না কেউ, বল। দেখা যাক এলকো তুহিন তার দলের জন্য কি করতে পারে, দেখা যাক। বলতে 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 6 হওয়ার সম্ভাবনা, দেখা যাক কিন্তু 6। এম্পিয়ার ডিজে নাচের মাধ্যমে দিয়ে দিল 6। পরবর্তী বল দেখা যাক এলকো তুহিন কি করতে পারে, বলে আবারও 4। তন্ময়ের বলে বলে মারছে 4 ছক্কার বোনা, দেখা যাক পরবর্তী বলে বলে বলতে 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 আউট। বাইতে বউর কাছে যে কি কমু, শালিটা ওসায় রইছে, কাপটা লয়ে যামু, আর এই মুহূর্তে কামটা হইল কি? এলকো তুহিনের আশা ছিল ট্রফি নিয়ে বাড়ি যাবে, কিন্তু দুর্দান্ত বলে আউট হয়ে গেল। দেখা যাক পরবর্তী বল, 6 হওয়ার সম্ভাবনা কিন্তু না, 4। কিন্তু পরবর্তী আবার বল, দেখা যাক দুর্দান্ত ব্যাটিং ফর্মে আছে, দেখা যাক দর্শকের উত্তেজনা। পরবর্তী বল, দেখা যাক 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 6 হওয়ার সম্ভাবনা, দেখা যাক 6 না, ক্যাচ আউট। কি ছালা দিয়ে ক্যাচ আউট, এই ইতিহাসের মনে হয় প্রথম দেখলাম ছালা নিয়ে ক্যাচ আউট। কিন্তু দেখা যাক বিবাহিত দলেরা কি করতে পারে। পরবর্তী ব্যাটসম্যানের আগমন। পার্টটা কি আইছে বলার ব্যাটিং করতে। বলার রে বলার ভাইবা ভুল করিস না, আমি এখন করতে আইছি ব্যাট, আমি যে কেমন খেলি 3-4 গ্রাম খোঁজ খবর নিয়ে দেখ। দেখা যাক বিবাহিত দলেরা কি করতে পারে। এই বলতে 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 এম্পায়ারের দিছে জায়গা মতো লাগায়া এম্পায়ারকে নিয়ে যাচ্ছে বাইরে হসপিটালে। দেখা যাক আমাদের পরবর্তী এম্পায়ার আমাদের সামনে এসে উপস্থিত হইছে। দেখা যাক পরবর্তী বল, পরবর্তী বামহাতি বল, বামহাতি ব্যাটসম্যান, 4 ছক্কার বন্যা, দর্শকের উত্তেজনা। বিবাহিতরা কি করে, এই বলতে বলতে উইকেট, আবার চলে গেল বিবাহিত দলের খেলোয়াড়, আরেকটি উইকেট। কিরে বুঝলাম না, হে কেমনে বিবাহিত টিমে খেলে? বয়স দেখছস, দাড়িও তো উঠে নাই। আমি কত আগে বিয়ে করছি, আমার একটা পোলা আছে, আর একটা প্ল্যানিং চলতেছে, আর একটা কর্মু। হালাই কামটা করছে কি? মিটি মিটি বামহাতি বলার এগিয়ে আসছে, দেখা যাক কি হয়। দেখা যাক এই বলে আউট, নতুন স্টাইলে এম্পায়ার দিয়ে দিল আউট। বিবাহিত দলের মোট রান 96। দেখা যাক অবিবাহিত দলেরা 97 রানের টার্গেট নিয়ে কি করতে পারে, দেখা যাক দেখা যাক কি করতে পারে সঞ্জিদ হাসানের টিম। তুমি গাই, আমি গরু, এখন থেকে হবে ছক্কা মারা শুরু। তুই নদী, আমি ঢেউ, বল করব দেখবি না কেউ। তুমি মোটা, আমি শুরু, এত কথা না বলে খেলাটা কর শুরু। তুই কাঁচা, আমি পাকা, এত কিছু না বলে তোর স্ট্যাম্পটা বাসা। দেখা যাক সঞ্জিদ হাসান সত্যি সত্যি কি স্ট্যাম্পটা বাঁচাতে পারে, নাকি 4 ছক্কার বন্যা বয়ে দেয়। বলতে বলতেই 6। আবার একজন প্রস্তুত বল করার জন্য, দেখা যাক সঞ্জিদ হাসান কি করতে পারে। দেখা যাক 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 যাক, ওরে আবারও 6। দর্শকের উত্তেজনা, আবার বলতে বলতে আবার বল, আবার 4, আবার 6, আবারও 6। দর্শকের উত্তেজনা, দেখা যাক। ফাটিয়ে দিব, সাটিয়ে দিব, বুঝিয়ে দেব, এই জয়টি তুলে নেব। এ পাশে প্রস্তুত বিবাহিত দলের খেলোয়াড় বল করার জন্য, দেখা যাক কি করতে পারে। ও মাই গড, কিভাবে স্টাইল করে বল করে যাচ্ছে। বলতে বলতে বল আউট। ব্যাটিং এ আছে অবিবাহিত দলের খেলোয়াড়, দেখা যাক কি করতে পারে। ওরে 4 ছক্কার বন্যা। বাউন্ডারি বাইরে গেলাম রে। আর মাত্র অবিবাহিত দলের 1 বলে 12 রান। সাব্বাস বেটা, 1 বলে মাত্র 12 রান দরকার, আমরা তো ম্যাচটা জিতে গেলাম। তুই ভালো করে বল কর। তুই কোনো টেনশনই করিস না, এমন বল করুম ওরা চোখেই দেখবো না। যা যা এলকোদা, উইকেটটা উঠে এলো। দেখা যাক এলকো তুহিন তার দলের জন্য কি করতে পারে, উইকেট টিকি তুলে নিবে সত্যি সত্যি। দেখা যাক এই বলে মিটি মিটি এগিয়ে আসছে, দেখা যাক কি হয়। দেখা যাক 6 হতে পারে, এবং বলতে 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 6। নো বল। হ্যাঁ, কেন বলেছে? ম্যাচ তো আমরা জিতে গেছি। আমি যা কুমু তাই হবে, আমি আম্পায়ার। এম্পায়ার খুমায় থাপড় দিয়ে বুঝিয়ে দিল এটি নো বল। দেখা যাক পরবর্তী বলের জন্য এলকো তুহিন প্রস্তুত, এপাশে প্রস্তুত অবিবাহিত দলের ক্যাপ্টেন সঞ্জিদ হাসান। দেখা যাক কি করতে পারে, দেখা যাক।
টান টান উত্তেজনা বলতে বলতে সানজিতে মনে হয় এম্পের দামি বিড়ি খাওয়াইছে। বলতে বলতে জিতে গেল অবিবাহিত